তো আজকে তোমাদের সাথে ডিসকাস করব আয়ুষ্মান ভারত কার্ড এবং আভা কার্ড এই দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে। তো অনেক সাইবার ক্যাফেতে রয়েছে যেখানে তোমাদের আভা কার্ড প্রিন্ট আউট করে আয়ুষ্মান কার্ড হিসাবে চালাচ্ছে এবং এটা কিন্তু ইললিগেল। আয়ুষ্মান ভারত কার্ড এবং আভা কার্ড কিন্তু এক নয়। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে আভা কার্ড আর আয়ুষ্মান কার্ডের মধ্যে কি পার্থক্য এবং তোমাদের আয়ুষ্মান কার্ড কিভাবে তোমরা বানাবে বা আভা কার্ড তোমরা কিভাবে বানাবে। চলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। লার্নিং শ্রীভুর নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। এবং আভা কার্ডের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আয়ুষ্মান কার্ড কি? আয়ুষ্মান কার্ড হচ্ছে একটা ফ্যামিলিতে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা, এবং সেই স্বাস্থ্য বীমা কিন্তু হতে পারে ভারতের যে কোনো রাজ্যে, এবং ওই রাজ্যে কিন্তু যে কোনো সরকারি বা বেসরকারি হসপিটালের চিকিৎসার সুবিধা। এবং এই কার্ড তারাই পাবে যারা যারা কেবলমাত্র যোগ্য এবং দরিদ্র। তারপরে যেটা তোমাদের বলি যে আভা কার্ড, এই আভা কার্ডটা কি? আভা কার্ড হচ্ছে কি তোমাদের এক ধরনের 14 সংখ্যক ডিজিটাল পরিচয়পত্র, যেখানে তোমাদের রেকর্ড থাকবে তোমার হেলথের রিলেটেড সবকিছু তথ্য। সেটা হতে পারে তোমাদের প্রেসক্রিপশন, সেটা হতে পারে তোমাদের টেস্ট রিপোর্ট, এবং এটা পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ভারতের নাগরিক হতে হবে। তারপরে চলে আসছি যে আভা কার্ড করতে তোমাদের কি কি লাগবে। তো আভা কার্ড করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের লাগবে আধার কার্ড। আধার কার্ড হচ্ছে কি যেই নাম্বারের সাথে লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটির সাথে থাকতে হবে। অনলাইনে অ্যাপ্লাই, যখন তোমরা আভা কার্ডটি অনলাইনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের ওটিপি দিয়ে তোমাদেরকে ভেরিফাই করতে হবে, এবং এখানে কিন্তু কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। চলো দেখে নিই যে আভা কার্ড আর এই যে আয়ুষ্মান কার্ডের মধ্যে মূল পার্থক্য কি। দেখো এখানে মূল পার্থক্য এটাই রয়েছে যে আয়ুষ্মান কার্ড হচ্ছে একটা ফ্রি চিকিৎসা সেবা, আভা কার্ড হচ্ছে কি না ডিজিটাল স্বাস্থ্য পরিচয়। এখানে তোমার ডিজিটাল সবকিছু স্বাস্থ্যের রেকর্ড থাকবে। আচ্ছা, সুবিধা কি পাবে আয়ুষ্মান কার্ড থেকে? সুবিধা হচ্ছে কি না 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ। আর আভা কার্ডে কি সুবিধা রয়েছে? আভা কার্ড হচ্ছে কি এক ধরনের যেটা স্বাস্থ্য রেকর্ড সংক্রান্ত তথ্য ওখানে সঞ্চিত থাকবে। তোমরা তোমাদের প্রেসক্রিপশন বা টেস্ট রিপোর্ট কিন্তু ওখানে রাখতে পারো। তারপরে চলে আসছে কি না আয়ুষ্মান কার্ডে কারা পাবে? আয়ুষ্মান কার্ড তারাই পাবে কেবলমাত্র যোগ্য পরিবার। মাত্র যোগ্য পরিবার কিন্তু আয়ুষ্মান কার্ড পাবে। আভা কার্ড কারা পেতে পারে? আভা কার্ড কিন্তু ভারতের যে কোনো নাগরিক যাদের আধার কার্ড রয়েছে তারা কিন্তু আভা কার্ড পেতে পারে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে চিকিৎসা খরচা কে দেয়। চিকিৎসা খরচা কিন্তু কেবলমাত্র আয়ুষ্মান কার্ডই দেয়, আভা কার্ড কোনো চিকিৎসা খরচা দেয় না। তো তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা রয়েছে যে আভা কার্ড মানেই হচ্ছে কি আয়ুষ্মান কার্ড। তো তোমাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি যে আভা কার্ড হচ্ছে গিয়ে এক ধরনের ডিজিটাল হেলথ রেকর্ড সংক্রান্ত একটা অ্যাকাউন্ট, যেখানে তোমাদের প্রেসক্রিপশন এবং টেস্ট রিলেটেড সবকিছু ডকুমেন্ট সেভ থাকে। তো আভা কার্ড থাকলেই যে হাসপাতালে ফ্রিতে চিকিৎসা পাবে এরকম কোনো ব্যাপার নয়। আভা কার্ড জাস্ট এ কার্ড যেটাতে তোমাদের হেলথ সংক্রান্ত তথ্য সঞ্চিত থাকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আভা কার্ড অনলাইনে তোমরা কিভাবে ক্রিয়েট করবে, এবং যেতে হবে না কোনো সাইবার ক্যাফেতে। তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমাদের নিজস্ব আভা কার্ড কিন্তু তোমরা তৈরি করতে পারবে। তো তার জন্য তোমাদের কেবলমাত্র একটা স্মার্টফোন বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই হবে। তো তোমরা তোমাদের যদি স্মার্টফোন থাকে তাহলে কি করবে, স্মার্টফোনে চটপট করে ক্রোম আইডিটি খুলে নিয়ে এবং সেখানে তোমরা টাইপ করবে আভা কার্ড। তো আমি তোমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। তো আভা কার্ড টাইপ করার পর দেখতে পাচ্ছ তোমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে গেছে, এবং তোমরা এখানে জাস্ট ক্লিক করবে যে ক্রিয়েট আভা নাম্বার। তো এই অপশনে ক্লিক করার পর জাস্ট তোমরা কিছুক্ষণ ওয়েট করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট আভা নাম্বার। তো আভা নাম্বার ক্রিয়েট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে গিয়ে তোমার আধার কার্ড এবং আরেকটি রয়েছে ড্রাইভিং লাইসেন্স। তো আমি তোমাদের আধার কার্ড দিয়ে কিভাবে আভা কার্ড তোমরা জেনারেট করবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা এখানে তোমাদের যে 12 ডিজিটের আধার কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো আমি আমার আধার কার্ডটি এখানে দিচ্ছি। তারপর তোমরা যদি আধার ওটিপিতে ক্লিক করো তাহলে তোমাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 ডিজিটের কিন্তু একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো মোবাইল নাম্বারে ওটিপি বসানোর পর তোমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছ একটা কলামে রয়েছে যে মোবাইল নাম্বার কনফার্মেশন। তো
তো মোবাইল নাম্বার কনফার্মেশন বটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের আবার একটা ওটিপি যাবে, যেই মোবাইল নাম্বারটা তোমাদের এখানে কনফার্মেশন মোবাইল নাম্বার হিসাবে তোমরা দিয়েছো, এবং সেই ওটিপি এখানে বসানোর পর তোমরা নিচেই দেখতে পাচ্ছ ভ্যালিডেশন অপশানটি রয়েছে। তো তোমরা যদি ওখানে ভ্যালিডেশন অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের আধার নাম্বার সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং যেহেতু আমার আগের থেকে আধার নাম্বার ক্রিয়েট ছিল, সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার আধার নাম্বার অলরেডি এখানে চলে এসছে। এবং তোমরা চাইলে কিন্তু তোমাদের আধার নাম্বার এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, বা প্রিন্ট আভা করতে পারো, বা প্রিন্ট পিভিসিও করতে পারো। চলো, এই হচ্ছে প্রসেস যে তোমরা কিভাবে আভা কার্ড অনলাইনে তোমরা ডাউনলোড করতে পারবে বা তোমরা জেনারেট করতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, এবং যদি এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখো। হচ্ছে আবার কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।